প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে এডুকেশন বেঙ্গলে স্বাগত। তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে নিয়মিত দেখো তারা জানো দীর্ঘদিন ধরে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে। আজ থেকে আমরা পুনরায় এই চ্যানেলে প্রতিটা সাবজেক্টের চেষ্টা করব আমরা ভিডিও আপলোড করার। আজকে আমি শুরু করছি ডিরেকশনের পার্ট 2 অর্থাৎ শেষ পার্ট। তোমাদেরকে আমি আগেই বলেছি ডিরেকশনের টোটাল 6টা টাইপের অঙ্ক হয়। আমরা 3টে টাইপের ডাইরেকশন পার্ট 1-এ আলোচনা করেছি, পার্ট 2-এ আমরা 3টে টাইপ আলোচনা করব। আমি একটা বোর্ডে কোশ্চেন লিখেছি, এটা পার্ট 4-এর কোশ্চেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। VBI এই পার্ট 4টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে তুমি যে কোনো টিচারের কাছে যাও, যেখানে যাও, এখানে তারা হচ্ছে লেখচিত্র টানবেই। আমরা কিন্তু প্রথম থেকে বলছি কোনো লেখচিত্র আমরা ডাইরেকশানে টানার চেষ্টা করব না, যতটা কম পারা সেটাই চেষ্টা করব। দেখো অঙ্কটা লেখা আছে যে ফ্রম পয়েন্ট এ রাজু ওয়াক 20 মিটার টু দ্য নর্থ, দেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার টু রিচ অ্যাট পয়েন্ট বি, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। অর্থাৎ বলেছে যে রাজু নামে এক ভদ্রলোক 20 মিটার নর্থে গিয়ে এ বিন্দুতে পৌঁছালো। তুমি যদি লেখচিত্রের সাহায্যে আগে টানো, আমি টেনে দিচ্ছি আগে। রাজু নামে এক ভদ্রলোক এ বিন্দুতে 20 মিটার গেল। এ বিন্দুতে গেছে কত মিটার? 20 মিটার। 20 মিটার গেল। 20 মিটার যাওয়ার পর বাম দিকে বাঁক নিয়েছে। তাহলে বাম দিক মানে এটা বাম দিক, অ্যান্টি ক্লকওয়াইজ বাম দিকে বাঁক নিয়েছে। 20 মিটার গেল। এবার তারপরে বলেছে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হয়েছে, এই ডিস্টেন্সটা কত এখান থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এখান থেকে ডিস্টেন্সটা কত। তখন আমরা কি করতাম, যেটাকে লম্ব এটা ভূমি, এটাকে লিখতাম 22√2 লিখে দিতাম। এটা একদম ইজি অঙ্ক। এটা আমরা জানি যে বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, তাই লিখলাম। আমরা এক্সামের সময় এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব না, আমরা একটু কনসেপ্ট বিল্ড আপ করার চেষ্টা করব, তারপরে আবার শুরু করব ম্যাথ। দেখে নাও, একদম বুঝে নাও, একদম ইজি অঙ্ক। আমরা সবাই, তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো বাচ্চাদের মতো। দুটো অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এইভাবে একটা প্রকাশ করা হয়, আরেকটা প্রকাশ করা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ। দিস ইজ এক্স অ্যাক্সিসকে আমরা কি বলতাম, এদিকে যদি হলো এটাকে আমরা বলতাম ইস্ট, এটাকে বলতাম নর্থ, এটাকে আমরা বলতাম ওয়েস্ট, আর এটাকে বলতাম সাউথ। দেখো পজিটিভ এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ইস্ট, নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়েস্ট, পজিটিভ ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে নর্থ, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে সাউথ। আমরা কিছু নিয়ম একটা শেখার চেষ্টা করব, যে এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ এক্স অ্যাক্সিস হলে তাকে আমরা বলবো আই, নেগেটিভ এক্স অ্যাক্সিস হলে আমরা তাকে বলবো মাইনাস আই, পজিটিভ ওয়াই অ্যাক্সিস হলে আমরা বলবো জে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হলে আমরা বলবো মাইনাস জে। এই কটা একটু জেনে নিতে হবে। তার মানে মিন্স ইস্ট মানে হচ্ছে আই, আর নর্থ মানে এটা হচ্ছে প্লাস জে, এটা হচ্ছে মাইনাস আই, আর এটা হচ্ছে মাইনাস জে। আচ্ছা, এবার অঙ্কটা পড়ার চেষ্টা করো। বলছে 20 মিটার নর্থ, তাহলে নর্থ গেছে মানে কি জে, তাহলে যেটা থাকবে তার সঙ্গে জে গুণ করে দাও, 20 জে হয়ে গেল। তারপরে টার্নস লেফট, সব পড়ে টার্নস লেফট। আচ্ছা, নর্থের লেফট কোনটা? নর্থের লেফট এদিকে দেখো, নর্থের লেফট হচ্ছে ওয়েস্ট, এটাগুলো তো জানো। নর্থের লেফট ওয়েস্টের টার্ন কত? 20 মিটার গেছে, তাহলে ওয়েস্টটা কত? মাইনাস আই, তাহলে মাইনাস 20 আই। তাহলে আমরা এটা আগে লিখে ফেললাম কত কি গেল। এবার কি করবো, যে সংখ্যাগুলো আসবে এইগুলোকে আমরা স্কোয়ার করে দেবো। দেখো 20কে স্কোয়ার করলে
20√2। দেখো একই অ্যান্সার এসেছিল। তো আমরা বুঝে নিলাম যে কীভাবে আইজে এইগুলোকে অ্যাপ্লাই করতে হয়। এবার আমরা দিক সম্বন্ধে বুঝব। একটু পরে আমরা দিক সম্বন্ধে আলোচনা করছি। দিক সম্বন্ধে একটু পরেই আমরা দেখো সেকেন্ড একটা অঙ্ক লেখার চেষ্টা করেছি। এই টাইপের অঙ্কগুলো এক্সামে সবচেয়ে বেশি আসবেই এই টাইপের একটা অঙ্ক আসে। এখানে লেখা আছে এ ম্যান ফ্রম পয়েন্ট এ ওয়াক্স 20 মিটার টু দ্য নর্থ, দেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 40 মিটার and again turn left and walks 20 meter. At the last turn right and walks 20 meter to reach at the point of B. Find the distance and direction from A to B. এখানে বলা আছে যে এ পয়েন্ট থেকে এক ভদ্রলোক নর্থে 20 মিটার গেল। 20 মিটার যাওয়ার পর বাম দিকে বাঁক নিয়ে 40 মিটার গেছে। তারপরে আবার কি করেছে, বাম দিকে বাঁক নিয়ে 20 মিটার গেছে। তারপরে লাস্ট হচ্ছে রাইট টার্ন নিয়ে 20 মিটার গেছে। এবার বলতে হবে 20 মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছেছে, বলতে হবে এ থেকে বি এর ডিস্টেন্স কত। আমরা প্রথমেই বলেছি যে কোনো অঙ্কই যতটা কম পারি, ডিরেকশানে কোনো অঙ্কতে লেখচিত্র না আঁকাই ভালো, তবুও যদি একটু প্রবলেম হয় যতটা কম সম্ভব আমরা লেখচিত্র ড্র করব। তাহলে প্রথমে আমি লেখচিত্রের সাহায্যে করছি, তারপরে আমরা কিভাবে এক্সামের সময় ডাইরেক্ট সলভ করা যায় সেটা দেখার চেষ্টা করছি। চলো, এখানে অপশান দেওয়া আছে। অপশান এতে দেওয়া আছে 20 মিটার ওয়েস্ট, অপশান বিতে দেওয়া আছে 40 মিটার ইস্ট, অপশান সিতে দেওয়া আছে 60 মিটার ইস্ট, অপশান ডিতে দেওয়া আছে 60 মিটার ইস্ট। চলো, এগুলো আমরা সলিউশন করার প্রথমে চেষ্টা করব। সলিউশন করছি, দেখো এখানে সলিউশন করছি। প্রথমে কি বলেছে, এ পয়েন্ট থেকে 20 মিটার নর্থ। ধরো এই একটা বস্তু, এ পয়েন্ট, এটা থেকে এখানটায় এটা মুছে দিই, তারপরে ওখান দিয়ে করছি। দেখো বলছে এ পয়েন্ট থেকে একটা বস্তু, এটা এ পয়েন্ট, প্রথমে নর্থে গেল 20 মিটার, এটা 20 মিটার বলা আছে। দেখো দেন ট্রান্স লেফট, তার নর্থের লেফট কোনটা, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, লেফটে গেল। লেফটে কত গেছে, 40 মিটার গেছে। অ্যান্ড এগেনস্ট টার্ন লেফট অ্যান্ড ওয়াক্স 20 মিটার। লেফট মানে কি, এটা তো ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার 20 মিটার গেছে। তারপরে অ্যাট লাস্ট টার্ন ইজ রাইট, তাহলে এটা সাউথ, এটা রাইট কোনটা, এদিকে। কত মিটার এটা, 20 মিটার, এটা হচ্ছে বি। এবার তোমাকে বলা হলো এ থেকে বি এর ডিস্টেন্স কত। তুমি করে দিতে যে এটা 40 মিনস হচ্ছে এটা 40, এই ভদ্রলোকটা 40 বোঝা যাচ্ছে, আর এটা 40 প্লাস এটা 20, 40 20 60। আর এ থেকে বি, তা এ থেকে বি মানে তীর চিহ্ন এইভাবে টানতাম যেখান থেকে বলতো, তাহলে এটা ওয়েস্ট, তাহলে 60 মিটার ওয়েস্ট। দেখো এইভাবে আমি গ্রাফটা টেনেছি, কিন্তু আমি কোনো গ্রাফ না টানার চেষ্টা করব। চলো আমরা গ্রাফ না টানার অঙ্ক করার চেষ্টা করছি। চলো কীভাবে করব দেখে নাও। প্রথমে অঙ্কগুলো খালি পড়ে নেব। এ ম্যান অফ 20 মিটার নর্থ মানে কি, প্লাস ওয়াই অ্যাক্সিস, তাহলে কত 20 জে। ওর সঙ্গেই পড়বো, ওখানে লিখতে শুরু করে দেবো। অ্যান্ড নর্থ অ্যান্ড লেফট টার্ন অ্যান্ড ওয়াক 40 মিটার। আচ্ছা, নর্থে গেল, নর্থে যাওয়ার পর কি করেছে, 40 মিটার বাম দিকে, মানে 40 আই মাইনাস 40 আই। দেখো অ্যান্ড এগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার। 20 মিটার ছিল নিচে, তাহলে মাইনাস 20 জে। অ্যাট দ্য লাস্ট টার্ন ইজ রাইট অ্যান্ড দ্য ওয়াক অফ 20 মিটার, তাহলে মাইনাস 20 আই হয়ে গেল। তাহলে এটা ক্যান্সেল, দেখো ভালো করে, এটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কত, মাইনাস 60 আই। দেখো এইটা হচ্ছে ওর টোটাল মান গেছে, আর আইটা কত, মাইনাস আই মানে ওয়েস্ট, তাহলে 60 ওয়েস্ট। তাহলে কোনো আমি দেখো গ্রাফ টানলাম না, ভালো করে খেয়াল করো, কোনো গ্রাফ টানলাম না। কীভাবে হলো একবার বুঝিয়ে দিই, দেখো ভালো করে। প্রথমে বলেছে দেখো এ ওয়াক্স 20 মিটার নর্থ মানে কি, প্লাস ওয়াই অ্যাক্সিস, একটু আগেই বললাম, তাহলে প্লাস ওয়াই অ্যাক্সিস মানে জে, তাহলে এখানে সঙ্গে লিখে দেবো এটা হচ্ছে জে, এখানেই লিখে দেবো জে। এক্সাম আর কিছু করা যাবে না, জে লিখে দিলাম। তারপরে কি বলছে,
লেফট টার্ন নিয়েছি। নর্থের লেফট টার্ন তোমরা জানো, নর্থের লেফট টার্ন মানে হচ্ছে ওয়েস্ট, এইগুলো তো মুখস্থ থাকবে। ওয়েস্টে কত গেছে 40 মিটার। আচ্ছা, ওয়েস্টে 40 মিটার মানে হচ্ছে -i, তাই তো? তাহলে এখানে সঙ্গে সঙ্গে লিখে দেবো -40i লিখে দিলাম। অ্যান্ড এগেনস্ট টার্ন লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার। আচ্ছা, ওয়েস্টের লেফট কত? ওয়েস্টের লেফট বলো। ওয়েস্টের লেফট হচ্ছে সাউথ, ওয়েস্টকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও সাউথ, এগুলো তো মনে থাকতে হবে। সাউথ মানে কোনটা? -j, সাউথ মানে হচ্ছে -j, তাহলে -j লিখে দিলাম। তারপর অ্যাট দ্য লাস্ট টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার। তাহলে আচ্ছা, সাউথের রাইট কত? সাউথের রাইট হচ্ছে আবার ওয়েস্ট, তাই তো? সাউথের রাইট কত? ওয়েস্ট। সাউথের রাইট তো ওয়েস্ট, এই তো। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। তাহলে সাউথের রাইট টু ওয়েস্ট। তাহলে এটা কত? -i হয়ে গেল, লিখে দিলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, এগুলোকে যোগ করো। দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। এটা 20j প্লাস 20j আর এটা -20j ক্যান্সেল, আর এখানে হচ্ছে -40i আর এখানে 20i, তাহলে পড়ে থাকলো কত? 60i। তাহলে 60 হচ্ছে ওর মান, আর -i মানে তোমরা জানো হচ্ছে ওয়েস্ট। তাহলে আমরা কোনো গ্রাফই টানলাম না, তাহলে আমরা করে নিতে পারলাম যে কিভাবে আমরা লেখচিত্রবিহীন ডাইরেকশানের অঙ্কগুলো করলাম, কিভাবে আমরা লেখচিত্রবিহীন ডাইরেকশানের সেকেন্ড টাইপে চলে যাব। দেখো আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে লিখেছি। এখানে বলেছে যে একটা ম্যান 100 মিটার হচ্ছে নর্থে গেছে। আমরা অঙ্ক পড়বো একসাথে সাথে করতে শুরু করব। তাহলে নর্থে গেছে, নর্থ মানে কোনটা? +j, তাহলে এর সঙ্গে জে লাগিয়ে দিলাম, জে নর্থে গেল। দেন নর্থে 100 মিটার যাওয়ার পর দেন ওখান থেকে আবার 60 মিটার কি করেছে? সাউথে এসছে মানে হচ্ছে কত? -j, তাহলে -j একসঙ্গে পড়ব। দেন ওয়াক্স 30 মিটার টু দ্য ইস্ট। আচ্ছা, ইস্ট মানে হচ্ছে +i, তাহলে লিখে দিলাম। এবার আমাদের কি বলেছে? যে বি বিন্দুতে পৌঁছে গেল, বলেছে এ আর বি এর ডিস্টেন্স কত। তাহলে ডিস্টেন্স কত দেখো, এখানে কত পড়ে আছে? 40 পড়ে আছে, আর এটা 30 পড়ে আছে। 40 30-এর লসাগু কত? 40 30 হচ্ছে 4 3 5। দেখো না, 40 পড়ে আছে, 40 স্কোয়ার আর +30 স্কোয়ার, তাহলে এটা পড়ে আছে। তাহলে এটা কত হচ্ছে? 40 মানে 1600, 16 5 2500, 2500 মানে হচ্ছে 50, তাহলে 50 পড়ে আছে। 50 হয়ে গেল তার মান, তাহলে ডিস্টেন্সটা 50 হয়ে গেল। এবার ডাইরেকশানটা বার করতে হবে। তাহলে ডাইরেকশানটা কীভাবে বার করবো? দেখো কী পড়ে আছে আমরা দেখব। দেখো পড়ে আছে 40i, দেখো +40j পড়ে আছে, এখানে একটু খেয়াল করো, +40j +30i। তাহলে এই যে ক্যাপ, দেখো এই যে আই আর জে পড়ে আছে, তাই তো? তাহলে আইও পজিটিভ, জেও পজিটিভ। একটু ভালো করে খেয়াল করো, আমি অ্যাক্সিস টানলাম, এটা হচ্ছে আমি বলছিলাম আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে -i, এটা হচ্ছে -j। আইও পজিটিভ আর জিও পজিটিভ, তাহলে এটা কোনটা হবে? এই ঘরটা হচ্ছে আইও পজিটিভ, জিও পজিটিভ। এটা হচ্ছে আই নেগেটিভ, জে পজিটিভ, এটা হচ্ছে দুটোই নেগেটিভ, আর এটা হচ্ছে আই পজিটিভ আর এটা নেগেটিভ। তার মানে এই দিকটা কি ছিল? এই দিকটা ছিল কি ছিল বলো? এটা কি চিক? এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে নর্থ, তাহলে নর্থ ইস্ট। তাহলে অ্যান্সার হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট। তাহলে আমরা দেখো কোনো এখানে ডায়াগ্রাম টানিনি, ডায়াগ্রাম বিহীন আমরা ডিরেকশানের অঙ্কগুলো করলাম। আমরা কোনো ডিরেকশান টানিনি, দেখো আমরা 4 নম্বর টাইপের অঙ্কগুলো করলাম। এবার আমরা 5 নম্বর টাইপের অঙ্কটা যাব। একদম সোজা অঙ্ক, এগুলো কম আসে এক্সামে, এরপরে যে টাইপগুলো আছে কম আসে। মেনলি টাইপ 1 আর টাইপ 4 এই দুটো দিয়ে মেনলি অঙ্কগুলো ঘুরে। দেখো এখানে 5 নম্বর টাইপে লিখেছি যে সাউথ ইস্টকে যদি নর্থ বলা হয়, দেখো সাউথ ইস্ট নর্থ বিকাম নর্থ যদি হয়, আবার বলছে নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট যদি হয়, তাহলে ওয়েস্ট বিকাম কি? ওয়েস্টকে আমরা কি বলতে পারি? আমাকে কি বলেছে? সাউথ ইস্ট বলেছে,
আমি একবার গ্রাফের সাহায্যে দেখব, বোঝানোর চেষ্টা করব, তারপর আমরা ডাইরেক্ট অ্যান্সার করব। দেখো তোমরা সবাই জানো, এটা লিখতে পারো, দেখে নাও। এটা ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা টেনে নাও। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ ইস্ট। এই গ্রাফ এখানে বলছে সাউথ ইস্ট, তাহলে সাউথ ইস্ট বিকাম নর্থ। এটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট বিকাম নর্থ, মানে এইটা এখানে ট্রান্সফার করেছে। আচ্ছা, এখানে ট্রান্সফার করা মানে দেখো এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45, যদি কমে যায় তাহলে এটা 90 + 45, তার মানে মিনস হচ্ছে 135 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে পরপর 90 ডিগ্রি। তাহলে এইটা কত? এটা হচ্ছে 45, এটা 45 ডিগ্রি, আর এটা +90, তাহলে 45 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তার মানে মিনস হচ্ছে 135 ডিগ্রি। এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো দেখো, এদিকে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে বিপরীতে। দেখো ভালো করে, এদিকটা তোমার রাইট সাইড হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ভালো করে খেয়াল করো, অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দিলাম। তাহলে আমরা কি করলাম? সাউথ ইস্টকে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে আমার নর্থ হয়েছে। আর এখানে দ্বিতীয় পয়েন্টটা কোনো দেখার চিন্তা নেই, দ্বিতীয় পয়েন্টটাও সেম হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখো সেমই হবে। এটা কি বলেছে? নর্থ ইস্ট, নর্থ ইস্ট, তাহলে নর্থ ইস্টকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, এটা এখানে আসবে। এটা দ্বিতীয়টা দেখার দরকার নেই। তাহলে ওয়েস্টকে আমাকে কি করতে হবে? ওয়েস্টটা যেটা আছে সেটাকে 135-এ ঘোরাও। দেখো এটা হচ্ছে ওয়েস্ট, আমি এটা মুছে দিলাম এখানে। দেখো ওয়েস্টকে 135-এ ঘোরাও। দেখো দেখো এখানটায় এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে সাউথ। তাহলে ওয়েস্টকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাও, তাহলে ওয়েস্টের এটা ক্লকওয়াইজ, তাহলে এটা অ্যান্টি 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা সাউথ ইস্ট। তাহলে অ্যান্সার হচ্ছে এটার সাউথ ইস্ট। সাউথ ইস্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা বুঝে নিলাম অঙ্কগুলো। এবার আমরা কোনটা করব? দেখো এখানটা একটা অঙ্ক লেখা আছে যে একটা ঘড়ি 3টে বেজেছে, 3টে বাজে, বলেছে ইট ইজ 3 o'clock if at into time the minute hand point towards northeast, then which hour hand কোথায় থাকবে? বলছে একটা ঘড়িতে যখন 3টে বাজে তার মিনিট হ্যান্ডটা বলেছে সেটা নর্থ ইস্টে আছে। একটা ঘড়িতে যখন 3টে বাজে তার মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটাটা নর্থ ইস্টে আছে, তাহলে ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? দেখো ভালো করে, আমরা জানি কাঁটা 3টে থাকে, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা। আচ্ছা 3টে যখন বাজবে ঘড়িতে, দেখো ভালো করে একবার খেয়াল করো, 3টে যখন বাজবে, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 9টা। আচ্ছা 3টে যখন বাজবে, কোশ্চেনে বলেছে 3টে বাজবে, তাহলে 3টে বাজবে মানে এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টা, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। নর্মালি বিচার করো। এবার কি বলেছে? আচ্ছা মিনিটের কাঁটার কোথায় আছে? দেখো নর্থে আছে, এটা নর্থ, তাহলে মিনিটের কাঁটা অরিজিনাল পজিশন ছিল নর্থ, বলছে নর্থ। এটা কি বলেছে? যে ওইটা ওই জায়গায় নেই, ওইটা আছে কোথায়? নর্থ ইস্টে আছে, তাহলে এইটা বলা আছে নর্থ ইস্ট, নর্থ ইস্টে আছে। এবার তাই যদি থাকে তাহলে আমার এই ঘন্টার কাঁটা কোথায় থাকবে? তাহলে ঘন্টার অরিজিনাল কোথায় আছে? ঘন্টার কাঁটা অরিজিনাল আছে, দেখো আওয়ার্স হ্যান্ডটা অরিজিনাল আছে ইস্টে, তাহলে এইটা এখন কোথায় থাকবে? এটা আমার কোশ্চেন। সেম দেখো আরেকবার কনসেপ্ট দেখো, দেখে নাও। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে দেখে নাও, এটা নর্থ হচ্ছে, আর এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্ট, তাই তো? বলছি ওরা নর্থকে নর্থ ইস্টে রাখা আছে, তাহলে নর্থকে নর্থ ইস্টে রেখেছে, তার মানে এই জায়গাতে রেখেছে, এই জায়গাটা রেখেছে। আচ্ছা এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কত ঘুরেছে? এদিক থেকে এদিকে এনেছে, মানে 45 ডিগ্রি ক্লকওয়াইজ
তাহলে এটাকেও 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দাও, তাহলে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে 45 ডিগ্রি ক্লকওয়াইজ হলে এই জায়গায় আসবে, তাহলে সাউথ ইস্ট, অ্যান্সার সাউথ ইস্ট। তাহলে আমরা ডিরেকশানের মোটামুটি যে কটা অঙ্ক ছিল আমরা সব টাইপই করার চেষ্টা করলাম। তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।